সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব এই গরমের সিজনে অর্থাৎ বর্ষাকালীন সিজনে বা বৃষ্টির সিজনে সবচেয়ে যে মেডিসিনটা আপনাদের বাড়িতে থাকা পশু পক্ষী, ঘোড়া, মহিষ, ছাগল, ভেড়ার জন্য ব্যবহার হয় সেই মেডিসিন সম্পর্কে আলোচনা করব। আর সেই মেডিসিন সম্পর্কে কম সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের যদি কিঞ্চিত পরিমাণে লাভ হয় তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে টিপে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যান। তাই দেরি না করে মূল আলোচনাতে আসি। সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে আপনাদের বাড়িতে থাকা যে কোনো গরু, মহিষ, ভেড়া, ছাগলকে এই গ্রীষ্মকালীন সিজনে কিন্তু অত্যন্ত মশা মাছিয়ে কামড়ায়। আর মশা মাছিয়ে কামড়ানোর ফলে আপনাদের বাড়িতে থাকা গরু, মহিষ, ছাগলগুলো খুবই দুর্বল হয়ে যায়, স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়, ভালোভাবে ঘুমাইতে পারে না, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে না। তার জন্য কিন্তু আপনার দুধারু গরুর দুধ কমে যায়, তার ফলে কিন্তু অন্য অনেক বেমার আজার দেখা দেয়। আর তার ফলে কিন্তু আপনাদের বাড়িতে থাকা পশু পক্ষীর অনেক ক্ষতি হয়ে যায়। তাই এই যে মশামাছির যে মশামাছির সমস্যা দূর করার জন্য আপনার স্ক্রিনে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন। সেই মেডিসিনটার নাম হয়েছে টিকাউটা আছে সাইপারমেট্রিন 10% ইসি লিকুইড। আর এই সাইপারমেট্রিন 10% ইসি লিকুইড আপনাদের অ্যালেম্বিক কোম্পানির এই টিকাউটার, এটার বর্তমান মার্কেট প্রাইস হয়েছে 87 টাকা 50 পয়সা। আর এই ওষুধটা যে কোনো ভেটেনারি ওষুধ থাকা ফার্মাসিতে কিন্তু খুবই সহজলভ্য, খুবই সহজে পেয়ে যাবেন। আর এই মেডিসিনের উপরে কিন্তু অনেক মেডিসিন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এই মেডিসিনটা আমি খুব প্রিফার করি আর আমার খুব বিশ্বস্ত মেডিসিন, তাই এই মেডিসিন সম্পর্কে বলছি। পরবর্তী ভিডিওতে অন্য মেডিসিন সম্পর্কে বলবো। এখন আমি কথা বলবো যে এই টিকাউটটা কি আর টিকাউটে কি আছে। টিকাউটে আছে সাইপারমেট্রিন 10% ইসি লিকুইড, যে মেডিসিনটা আপনারা রাজহাড় থাকা যে কোনো প্রাণীর ক্ষেত্রে যদি পরিমাণ মতো ব্যবহার করেন তাহলে কোনো ক্ষতি হওয়ার চান্স থাকে না। এখন আপনাদের বাড়িতে থাকা গরু, মহিষ, ভেড়া, ছাগলকে এই মেডিসিনটা কিভাবে ব্যবহার করবেন। আপনাদের বাড়িতে যদি গরু, মহিষ, ভেড়া, ছাগল আছে সেইগুলোর শরীরে ডাইরেক্ট এই মেডিসিনটা স্প্রে করতে পারবেন। এখন কতটুকু জলে কতটুকু মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কে কথা বলি। আপনাদের বাড়িতে যদি গরু, মহিষ, ভেড়া, ছাগলের তাহলে 1 লিটার জলে 1 ml ওষুধ মিক্স করে আপনারা ডাইরেক্ট শরীরে ইউজ করতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না। বা এখানে ডোজ আপনাদের লেখা আছে, সেই ডোজ অনুযায়ী কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর এই যদি পোলট্রিতে ব্যবহার করেন তাহলে পোলট্রির নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে পোলট্রিতে ব্যবহার করলে আপনারা 1 ml মেডিসিন কিন্তু 60 লিটার জলে ব্যবহার করে 1000 ব্রয়লার বার্ডসে আপনারা ব্যবহার করতে পারেন, পোলট্রিতে ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করেন। তার উপরে যদি আপনারা যে ঘরে আপনাদের এই পশু পক্ষী থাকে বা গরু, ভেড়া, মহিষ, ছাগল বা হাঁস মুরগি যে ঘরে থাকে সেই ঘরের ওয়ালে বা কোনায় যদি ব্যবহার করতে দেন তাহলে আপনারা 5 ml ওষুধ 20 লিটার জলে মিক্স করে আপনারা দেওয়ালে বা ঘরের কোনায় আপনারা স্প্রে করতে পারেন, তাতেও আপনারা ভালো ফল পাবেন। এখন এই মেডিসিনটা সপ্তাহে বা দিনে কয়বার ব্যবহার করুন, কয়দিন পরে ব্যবহার করুন সেই সম্পর্কে আপনাদের কথা বলছি। যে এই মেডিসিনটা আপনারা যদি আপনাদের অত্যন্ত মাছি মশায় কামড়ায় তাহলে প্রত্যেক দিন রাত্রেবেলায় যখন আপনারা গরু, মহিষ আপনাদের ঘরে যখন রাখবেন বা ঘুমানোর আগে শরীরে স্প্রে করে দিতে পারেন। বা যদি অত্যন্ত মশামাছি না থাকে তাহলে কিন্তু আপনারা 2-3 দিন পরেও কিন্তু ইউজ করতেন, প্রয়োজন সম্পর্কে ইউজ করবেন। বা বৃষ্টিতে ভিজছে তখন কিন্তু পরে আবার ইউজ করতে পারবেন, বা ধোয়ানোর পরে আপনারা ইউজ করতে পারবেন। ধোয়ানোর পরে ওষুধের যেটা ফাংশনটা থাকে না, তাই আপনারা গরু, মহিষ ধোয়ানোর পরে আবার পরের দিন আপনারা ইউজ করতে পারবেন। তা না হলে কিন্তু 2-1 দিন পরে ইউজ করলেও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য ডেইলি রাত্রেবেলায় আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন, তাতে কিন্তু আপনাদের গরু, মহিষের কোনো ক্ষতি হবে না। কিন্তু তার মধ্যে আমি একটা কথা আপনাদের বলে রাখি, যে কোনো ভেটেনারি মেডিসিন ব্যবহার করার আগে একজন খুবই অভিজ্ঞ ভেটেনারি ডক্টরের সঙ্গে আলোচনা করে নেওয়াটা সবচেয়ে জরুরি। এরপরে যদি আপনারা ডোজ মিলাতে না পারেন বা আজকের ভিডিও দেখে যদি ডোজ মিলাতে না পারেন, কোনটা পশুকে বা কোনটা প্রাণীকে কীভাবে দিবেন, কোনটা আপনার গরু, মহিষকে কীভাবে ইউজ করবেন, তাহলে আপনারা আমার কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের থ্রুতে আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেবো যে কোনটা প্রাণীকে বা কোনটা পশুকে আপনারা কতটুকু ব্যবহার করুন। আশা